ষষ্ঠ শ্রেণীর নতুন একটি চ্যাপ্টার আজকে আমরা শুরু করব, যেখান থেকে তোমাদের পরবর্তী বার্ষিক মূল্যায়নের চ্যাপ্টার শুরু হচ্ছে। সেটি হচ্ছে চ্যাপ্টার 8 বা এক্সপিরিয়েন্স 8, বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন। অর্থাৎ বঙ্গবন্ধুকে নিয়ে একটি চ্যাপ্টার। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে বঙ্গবন্ধুর ছবি রয়েছে পতাকার সাথে। ইন্সপিরেশন মানে আমার উৎসাহের কেন্দ্র। তো চলো এখানে আমরা শুরু করি চ্যাপ্টারটি। প্রথমেই বঙ্গবন্ধুর একটি বক্তব্য, তার হাতের লেখা একটি বক্তব্যের ছবি রয়েছে ছবির নিচে, এবং সেই লেখাটি আমার ইংলিশে এবং বাংলা অনুবাদ করেও দেওয়া রয়েছে। তো আমরা শুরু করছি। অ্যাজ এ ম্যান, হোয়াট কনসার্নস ম্যানকাইন্ড কনসার্নস মি। একজন মানুষ হিসেবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি। মানুষকে যা ভাবায় সেটা আমাকেও ভাবায়। অ্যাজ এ বেঙ্গলি, একজন বাঙালি হিসেবে, আই এম ডিপলি ইনভলভড ইন অল দ্যাট কনসার্নস বেঙ্গলিজ। বাঙালিকে ভাবায় এমন সব কিছুতেই আমি সম্পর্কিত। দিস অ্যাবাইডিং ইনভলভমেন্ট ইজ বর্ন অফ নারিশড বাই লাভ, এন্ডিউরিং লাভ হুইচ গিভস মিনিং টু মাই পলিটিক্স অ্যান্ড টু মাই ওয়েলবিং। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর রয়েছে এখানে 8.1 একটি অ্যাক্টিভিটি। এখানে তোমাদের ইউটিউবে একটি ভিডিও দেখতে হবে। সেই ভিডিওর উপর দেখার ভিত্তি করে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবে। হোয়েন ওয়াজ বঙ্গবন্ধু বর্ন, তোমরা ভিডিও থেকে উত্তরটি নিয়ে নিবে। বঙ্গবন্ধু কখন জন্মগ্রহণ করেন? 1920 সালে। সো লিখতে পারে বঙ্গবন্ধু ওয়াজ বর্ন ইন 1920। তোমরা প্রথমে ভিডিও থেকে উত্তরগুলো নিজে বের করবে, তারপর মেলাবে। হোয়াট ওয়াজ হিজ নিকনেম, তার ডাকনাম কী ছিল? হিজ নিকনেম ওয়াজ খোকা, তার ডাকনাম ছিল খোকা। ডু ইউ থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড? ইফ ইয়েস, হাউ ডু ইউ নো? তোমরা কি মনে করো যে বঙ্গবন্ধু তার শৈশবে খুব বন্ধুবৎসল ছিলেন, বন্ধুসুলভ ছিলেন? কীভাবে তুমি সেটা জানো? ভিডিওতে যদি কোনো এরকম ঘটনা দেওয়া থাকে তোমরা সেটি এখানে উল্লেখ করতে পারো। ক্যান ইউ টেল আ চাইল্ডহুড স্টোরি অফ বঙ্গবন্ধু দ্যাট এক্সপ্রেসেস হিজ লাভ ফর পিপল? একই ঘটনা, অর্থাৎ তার শৈশবের এমন কোনো ঘটনা যা দিয়ে মানুষের প্রতি তার ভালোবাসা বোঝা যায়। এমন অনেক ঘটনা রয়েছে, সেটি তোমরা সেই ভিডিওতে পাবে হয়তো। ডাজ বঙ্গবন্ধু ইন্সপায়ার ইউ টু সাপোর্ট দ্য ট্রুথ? ইফ ইয়েস, হাউ? বঙ্গবন্ধু তোমাকে সত্য বলায় বা সত্য প্রতিষ্ঠায় উৎসাহিত করে কি? কিভাবে করে? এক্ষেত্রে অনেক ঘটনা রয়েছে। একটা ঘটনা রয়েছে যে একবার তৎকালীন মুখ্যমন্ত্রী শেরেবাংলাকে ফজলুল হক কলেজে গেলে উনি সেখানে দাঁড়িয়ে, তার সামনে দাঁড়িয়ে কলেজ সংস্কারের জন্য অর্থ চেয়েছিলেন। এটি একটি প্রতিবাদের ঘটনা, এটি তোমরা উল্লেখ করতে পারো। এবং এই যে নিচে টেক্সট আছে, এই টেক্সটেও তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। তো আমরা এখন টেক্সটটি পড়ব। বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন। টেক্সটটি পড়ে আমরা নিচে যে কাজগুলো থাকবে সেগুলো জোড়ায় জোড়ায় করবো। ইউ মাস্ট হ্যাভ হিয়ার দ্য নেম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যানি এ টাইম। তোমরা নিশ্চয়ই অনেকবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শুনেছ। বাট হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হিম? কিন্তু তোমরা তার সম্পর্কে কতটুকু জানো? ডু ইউ নো দ্যাট হি হ্যাজ 3 নেমস? তোমরা কি জানো তার 3টা নাম ছিল? খোকা টু হিজ ক্লোজেস্ট ওয়ান, কাছের লোকজনের কাছে তিনি খোকা বলে পরিচিত ছিলেন। বঙ্গবন্ধু টু দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের কাছে তিনি বঙ্গবন্ধু। অ্যাট দ্য গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান টু দ্য ওয়ার্ল্ড, এবং সারা পৃথিবীর কাছে তিনি একজন মহান নেতা শেখ মুজিবুর রহমান হিসেবে পরিচিত। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ড্রিমার অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু একজন স্বাধীন বাংলাদেশের একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। ড্রিমার মানে স্বপ্নবাজ, স্বপ্নদ্রষ্টা, যিনি স্বপ্ন দেখেন। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। হি স্যাক্রিফাইসড এভরি বিট অফ হিমসেলফ অ্যান্ড লেড বাংলাদেশ টু অ্যাচিভ ইটস ইন্ডিপেন্ডেন্স। তিনি তার জীবনের সব কিছুই আত্মত্যাগ করেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীনতা অর্জনের নেতৃত্ব দিয়েছিলেন। স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ করা। হিজ লাভ ফর দ্য পিপল অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি মেড হিম দ্য ফাদার অফ দ্য নেশন। মানুষের প্রতি তার ভালোবাসা এবং দেশের জন্য তার ত্যাগ তাকে জাতির জনকে পরিণত করে। হি ওয়াজ এ বর্ন লিডার, তিনি ছিলেন একজন জন্মগত নেতা। হিজ লাভ অ্যান্ড কেয়ার ফর দ্য পিপল মেড হিম স্পিক ফর অল অফ আস। মানুষের প্রতি তার ভালোবাসা এবং আবেগ বা যত্ন তাকে সকলের প্রতি কথা বলতে উৎসাহিত করে। হি নেভার অ্যাকসেপ্টেড এনি ইনজাস্টিস ডান টু এনিওয়ান। তিনি কখনোই কারোর প্রতি কোনো অন্যায় সহ্য করতেন না। ইনজাস্টিস মানে অন্যায়, অবিচার। ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড, তার শৈশব থেকে, হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড। তিনি সবসময় বিপদের সময় তার বন্ধুদের পাশে থাকতেন। If he saw anybody in his class who could not afford to buy an umbrella,
যদি তিনি দেখতেন যে তার ক্লাসে কোনো একটা শিক্ষার্থী বা তার বন্ধু তো ছাতা কিনতে পারছে না, হি গেভ অ্যাওয়ে হিজ ওন, তিনি তার নিজের ছাতা দিয়ে দিতেন, সো দ্যাট দ্য বয় ডিড নট হ্যাভ টু সাফার ইন দ্য হিট অর রেইন, যাতে করে ওই ছেলেটির বৃষ্টিতে বা রোদে সাফার করতে না হয়, ভুক্তভোগী হতে না হয়, তার ভোগান্তিতে পড়তে না হয়। সামটাইমস হি ইভেন গেভ অ্যাওয়ে হিজ টেক্সট বুকস, মাঝে মাঝে তিনি তার টেক্সট বইটিও দিয়ে দিতেন। ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস, তোমরা কি তোমাদের ফ্রেন্ডদের সাহায্য করে? এই যে উপরে আমরা একটা প্রশ্ন পড়েছিলাম যে তিনি কি বন্ধুবৎসল ছিলেন কিনা, এই এক্সাম্পলগুলো সেখানে লেখা যেতে পারে। হি ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট অ্যান্ড কারেজিয়াস, তিনি সবসময় আত্মবিশ্বাসী এবং সাহসী ছিলেন। কারেজিয়াস মানে সাহসী। হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ অ্যাগেনস্ট ইনজাস্টিস, তিনি অন্যায়ের বিরুদ্ধে বলতে কখনোই ভয় পেতেন না। ওয়ান্স ওয়েন হি ওয়াজ এ স্টুডেন্ট অফ গোপালগঞ্জ মিশনারি স্কুল, যখন তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুলের ছাত্র ছিলেন, দ্য চিফ মিনিস্টার অফ আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলাকে ফজলুল হক ভিজিটেড দ্য স্কুল, শেরেবাংলাকে ফজলুল হক তার স্কুল ভ্রমণ করেছিলেন, পরিদর্শন করেছিলেন। এখানে তিনি তার বন্ধুদের ছাতা দিয়ে দিচ্ছেন, এরকম একটি ছবি সেখানে রয়েছে। প্রতীকী ছবি সেখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর দেখি, দেন মুজিব অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস কেম ফরওয়ার্ড উইথ দেয়ার ডিমান্ডস টু রিপেয়ার দ্য স্কুলস হোস্টেল রুফ। তো শেখ মুজিব তখন তার বন্ধুদের নিয়ে মন্ত্রীর সামনে এসে দাঁড়িয়ে তার দাবি পেশ করলেন যে তাদের হোস্টেলের ছাদ মেরামত করতে হবে। আফটারওয়ার্ডস, এরপর দ্য চিফ মিনিস্টার স্যাংশন দ্য মানি, স্যাংশন মানে মঞ্জুর করা, তিনি সে টাকা মঞ্জুর করেছিলেন। ডু ইউ এভার স্পিক ফর ইউর ফ্রেন্ডস কমিউনিটি, তোমরা কি তোমাদের বন্ধুদের জন্য বা তোমাদের সমাজের মানুষের জন্য কথা বলো? বঙ্গবন্ধু ওয়াজ এ ফুটবল লাভার, দেখো এখানে একটি ফুটবলের ছবি, একটি ছেলের হাতে প্রতীকী ছবি। বঙ্গবন্ধু একজন ফুটবল প্রেমী ছিলেন। লাভ টু প্লে ফুটবল, ভলিবল অ্যান্ড হকি, তিনি ফুটবল, ভলিবল এবং হকি খেলতে পছন্দ করেন। হি হ্যাজ হ্যাড রেপুটেশন অ্যাজ এ টিম প্লেয়ার, দলীয় খেলোয়াড় হিসেবে তার বেশ সুনাম ছিল। ডু ইউ প্লে এনি অফ দি স্পোর্টস, তোমরা কি এই খেলাগুলোর কোনোটা খেলো? হি ওয়াজ এ নলেজেবল পারসন, তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। হি ওয়াজ এ গ্রেট স্পিকার টু, তিনি একজন ভালো বক্তাও ছিলেন। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, দেয়ার ওয়াজ নো ইন্টারনেট আর স্মার্টফোনস, তখন কোনো ইন্টারনেট বা স্মার্টফোন ছিল না। গ্যাদার্ড নলেজ বাই রিডিং নিউজ পেপার্স, তিনি পত্রিকা পড়ে জ্ঞান সংগ্রহ করতেন। ডু ইউ রিড নিউজ পেপার্স, তোমরা কি পত্রিকা পড়ো? হি লাভড পিপল অ্যান্ড ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই দ্যাম, তিনি মানুষকে ভালোবাসতেন এবং সবসময় তার চারপাশে মানুষজন থাকতো। হি কুড মিক্স উইথ পিপল ইজিলি, তিনি খুব সহজেই মানুষের সাথে মিশতে পারতেন। হি ওয়াজ লিবারাল, তিনি ছিলেন খুব নমনীয়, সহনশীল। হি ওয়ান্টেড পিপল ফ্রম অল কমিউনিটিস টু লিভ টুগেদার ইন হারমোনি, তিনি সবসময় চাইতেন সকল গোত্রের লোক সবাই একসাথে মিলেমিশে বাস করুক। কমিউনিটি মানে সম্প্রদায়, গোষ্ঠী, জাত, হারমোনি মানে মিলেমিশে থাকা। হিজ অনলি ড্রিম ওয়াজ টু সি বাংলাদেশ অ্যাজ এ ফ্রি, পিসফুল অ্যান্ড প্রসপারাস নেশন, তার একমাত্র স্বপ্ন ছিল বাংলাদেশকে স্বাধীন, শান্তিপূর্ণ এবং উন্নত জাতি হিসেবে দেখা। উইল ইউ বি এ পার্ট অফ মেকিং হিজ ড্রিম ট্রু, তোমরা কি তার এই স্বপ্ন বাস্তবায়নে একজন অংশীদার হতে চাও? এই ছিল আমাদের টেক্সটটি। তো এই টেক্সটটি থেকে আমাদের নিচের এই কাজগুলো করতে হবে, কলাম মেলাতে হবে, বা আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো, তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দিব।